সম্মানীয় ভিউয়ার্স, নাও ওয়াচিং বিশ্বাস ইন্টারনেট চ্যানেল। কৃষকদের জন্য বড় সুখবর। সরকারি বীমা কারা কারা পাবেন সমস্ত কিছু আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আজকে বলবো। রাজ্য সরকার চলতি খারিফ মরশুমে রাজ্যের কৃষকদের সুরক্ষায় ধান এবং ভুট্টাকে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এনে বীমা করার দিনক্ষণ ঘোষণা করেছেন। ভুট্টার ক্ষেত্রে আগামী 15 সেপ্টেম্বর এবং ধানের ক্ষেত্রে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বীমা করা যাবে বলে কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে। এছাড়াও প্রাকৃতিক কারণে শিলাবৃষ্টি, ভূমিধ্বংস, বন্যা, জল জমা এবং ফসল কাটার পরেই খামারজাত করার আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলেও এই প্রকল্পে ক্ষতিপূরণ দেওয়া হয় বলে জানানো হয়েছে। উল্লেখ্য, বাংলা শস্য বীমা প্রকল্পে রাজ্য সরকার বীমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ বহন করে। রাজ্যের সমস্ত কৃষকই বীমার আওতায় নিয়ে আসা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই জন্য জেলাগুলিকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথাও ক্যাম্প করা যায় কিনা তা নিয়েও আলোচনা বলে কৃষি দপ্তর সূত্রে জানানো গিয়েছে। 2019 সালে বাংলা শস্য বীমা প্রকল্প শুরু হওয়ার পর থেকে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ 2286 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এর ফলে 85 লক্ষ কৃষক উপকৃত হয়েছে। গত খারিফ মৌসুমের জন্য বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় রাজ্য সরকার শস্যহানি বাবদ 11 লক্ষ কৃষকদের 102 কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানানো গিয়েছে। পরে বলেছে, এর বছর বেশি সংখ্যা চাষি আলু চাষে বীমা করেছিলেন, তার সুফল তারা পেয়েছেন। 100 কোটি টাকার ক্ষতিপূরণ রাজ্যের চাষিরা পেয়েছেন। ক্ষতিগ্রস্ত ধান চাষিরাও যাতে ক্ষতিপূরণ পান তার জন্য জেলায় জেলায় ব্লকে ব্লকে শিবির করার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কৃষি দপ্তর সূত্রে জানানো গিয়েছে, এবার প্রতিটি জেলাতে বেশি সংখ্যা চাষিকে বীমা করানোর টার্গেট নেওয়া হয়েছে। কবে কোথায় ক্যাম্প হবে তা জেলা প্রশাসন আধিকারিকরা বৈঠকে বসে ঠিক করবেন। সমস্ত পঞ্চায়েত এলাকায় মাইকে প্রচারও করা হবে। সম্মানীয় ভিউয়ার্স, ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে তোমরা লাইক করবে, তোমার মতামতটি কমেন্ট করে জানাবে এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।